নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025 সালে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বা যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। প্রত্যেকটি কোশ্চেনের দিকে আমরা এক নজরে একটু দেখে নিই। প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে মহেঞ্জোদারোতে পাওয়া নৃত্যশিল্পীর মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি ছিল। মহেঞ্জোদারোতে পাওয়া নৃত্যশিল্পীর মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি ছিল। তোমরা যারা আমাকে কমেন্ট করেছো এই লেখাগুলি তোমরা পরিষ্কার বুঝতে পারছো না, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ক্লাসটি দেখার পূর্বে খাতা এবং পেন এই দুটো জিনিস নিয়ে অবশ্যই বসবা, কারণ প্রত্যেকটি প্রশ্ন আমি দুবার তিনবার রিপিট করে করে বলে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে নোট করে তারপরে রিভাইজ করবা। ওকে, তাহলে চলো পরের কোশ্চেনে কি বলেছে। গুপ্ত রাজবংশের পর গুপ্ত রাজবংশের পর রাষ্ট্রকূটরা মূলত কোন অঞ্চলের ওপর রাজত্ব করেছিল? গুপ্ত রাজবংশের পর রাষ্ট্রকূটরা মূলত কোন অঞ্চলের ওপর রাজত্ব করেছিল? সঠিক অ্যান্সার দাক্ষিণাত্য অঞ্চলের ওপরে তারা রাজত্ব করেছিল। দাক্ষিণাত্য অঞ্চলের ওপরে তারা রাজত্ব করেছিল। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। কম্পিউটারে কোনো উত্তর বা লেখার জন্য কোন ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়? কোন ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কিবোর্ড ও মাউস। কিবোর্ড ও মাউস ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। 2025 সালের মানব উন্নয়ন সূচকে 2025 সালের মানব উন্নয়ন সূচকে ভারতের স্কোর কত? 2025 সালের মানব উন্নয়ন সূচকে ভারতের স্কোর কত? সঠিক অ্যান্সার 0.685, 0.685। 193টি দেশের মধ্যে ভারত 130তম স্থানে আছে। 195টি দেশের মধ্যে ভারত 130তম স্থানে আছে স্কোরের দিক থেকে। সেই স্কোর হচ্ছে 0.685। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ইউনেস্কোর 2024 সালের বেসরকারি সংস্থা ইউনেস্কোর 2024 সালের বেসরকারি সংস্থা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, আরাবল্লী ও বিন্ধ্যাচলের মধ্যে কোন মালভূমি অবস্থিত? আরাবল্লী ও বিন্ধ্যাচলের মধ্যে কোন মালভূমি অবস্থান করেছে বা অবস্থিত? সঠিক অ্যান্সার মালওয়া মালভূমি অবস্থিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে কোন জাতীয় উদ্যানের 5টি চিতা হয়েছিল? কোন জাতীয় উদ্যানের 5টি চিতা হয়েছিল? সঠিক অ্যান্সার কুনো জাতীয় উদ্যান। তারপরে কোশ্চেনে আমরা আসি, দেখো কি বলেছে। বলেছে কোন রাজ্যে ঝুম চাষ করা হয়? কোন রাজ্যে ঝুম চাষ করা হয়? সঠিক অ্যান্সার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। তোমাদের 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে তোমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি লেখা ছিল। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু এই উত্তর পূর্ব অঞ্চলে যে রাজ্যগুলি কোন কোন রাজ্য আছে তখন যদি তোমাদের মেনশন করে দেয়, তোমাদের একটু মনে রাখতে হবে। আসাম আছে, মেঘালয় আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, ত্রিপুরা আছে, অরুণাচল প্রদেশ। আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। এই অপশন যদি তোমাদের দিয়ে থাকে তখন কিন্তু এই অপশনগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আর এই প্রশ্নের সঠিক উত্তর ছিল তোমাদের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে ঝুম চাষ করা হয়। তারপরে কোশ্চেন দেখো, মুঘলদের ব্যক্তিগত ভবনকে কি বলা হয়? মুঘলদের ব্যক্তিগত ভবনকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হাওয়ালি অথবা আবাসন। তোমাদের 4টে অপশনের মধ্যে হাওয়ালি অপশনে ছিল।
সেই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে হাওয়ালি। এবার হাওয়ালি ছাড়া যদি আবাসন থাকে তাহলে তোমরা আবাসনেও দিবে, কিংবা যদি দুটোই দিয়ে থাকে হাওয়ালি আবাসন উভয়, তাহলে উভয় তোমাদের কিন্তু টিক মেরে আসতে হবে। ওকে, তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমাদের ছিল, যেটা কোশ্চেনে এসেছিল হাওয়ালি, তাহলে হাওয়ালি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন, বৃহত্তর হিমালয়কে কোন নামে ডাকা হয়? বৃহত্তর হিমালয়কে কোন নামে ডাকা হয়? সঠিক অ্যান্সার হিমাদ্রি বা অভ্যন্তরীণ হিমালয় নামে ডাকা হয়। হিমাদ্রি বা অভ্যন্তরীণ হিমালয় নামে ডাকা হয়। তারপরে কোশ্চেন, ভারতের প্রতি বছর 24শে জানুয়ারি কোন দিনটি পালিত হয়? ভারতে প্রতি বছর, প্রত্যেক বছর 24শে জানুয়ারি কোন দিনটি পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়ে থাকে। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, 1813 সালে ভারত সরকার আইনের আওতায় কি আসে? 1813 সালে ভারত সরকার আইনের আওতায় কি আসে? সঠিক অ্যান্সার বিজ্ঞানের ব্যাপকতা নীতি বা পরিধি। বিজ্ঞানের ব্যাপকতা নীতি বা পরিধি এসেছিল 1813 সাল থেকে। তারপরে কোশ্চেন, বহু রাজ্য সমবায় সমিতির সম্পর্কিত আইন কে তৈরি করেন? বহু রাজ্য সমবায় সমিতি সম্পর্কিত আইন কে তৈরি করেন? সঠিক অ্যান্সার ভারত সরকার। ভারত সরকার তৈরি করেছেন। তারপরে কোশ্চেন, আইসিসি ওমেন 2024 টি-20 বিশ্বকাপ কে জিতেছে? আইসিসি ওমেনে 2024 টি-20 বিশ্বকাপ কে জিতেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড জিতেছে। তারপরে কোশ্চেন, বর্তমান 2025 আরবিআই এর রিপোর্ট রেট হলো? বর্তমান 2025 সালে আরবিআই এর রিপোর্ট রেট হলো 50.34% বা 50.34%। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতীয় সংসদের রাজ্যসভাকে কি বলা হয়? ভারতীয় সংসদের রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে বলা হচ্ছে উচ্চ কক্ষ। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিয়েছে। ওকে, তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হচ্ছে কেরল রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, সেটি ভারতের মধ্যে। তারপরে কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? মেন্ডেলিফের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারপরে কোশ্চেন, সুনিতা উইলিয়ামস কবে পৃথিবীতে ফিরে এসেছে? সুনিতা উইলিয়াম কবে পৃথিবীতে ফিরে এসেছে? সঠিক অ্যান্সার, এটি কিন্তু ইদানিং ঘটনা ঘটেছে। 18ই মার্চ 2025 সালে, 2025 সালের 18ই মার্চ তিনি ফিরে আসেন। ওকে, তারপরে কোশ্চেন, 1857 বিদ্রোহ প্রথম শহীদ হলেন? 1857 বিদ্রোহে প্রথম কে শহীদ হলেন? সঠিক অ্যান্সার হচ্ছে মঙ্গল পাণ্ডে। এই ছিল তোমাদের আজকের ক্লাসের এই প্রশ্নগুলি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে এসেছে। যাদের এখনো এক্সাম হয়নি তারা কোশ্চেনগুলো একবার এক ঝলক একটু দেখে যাও। আগামী শিফটে, পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারা অবশ্যই দেখে যাবে। এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা রিপিট পাবে। ওকে, সবশেষে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমি করব, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার। তাহলে ক্লাসগুলো তোমরা কমপ্লিট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।